রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত। পয়সা করির নেই তো আবার দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। ঘুষ খেয়ে অবিচার করো, সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। কথা বলেন ঠিক কি না? তাহলে মুসলমান ঘরে জন্ম নিলেই তাকে মুসলমান বলা যায় না। কিছু কাজ করার মাধ্যমে মুসলমানিত্বের পরিচয় দেওয়া লাগে। ও বাবা, লম্বা বয়ান নয়, ও যুবক ভালো করে শোনো। দুনিয়ার জমিনে ছাত্র যেমন প্রতিষ্ঠানে ভর্তি হয়, তার নিয়ম কানুন মানতে হয়। তাকে যেমন ওস্তাদের পাঠ গ্রহণ করা লাগে। তুমি আর আমি যখন প্রতিষ্ঠানে ভর্তি হলাম, ইসলামে দাখিল হলাম, তোমাকে আমাকেও কিছু নিয়ম কানুন মানা লাগবে কি লাগবে না? দুনিয়ায় তোমার কয়েকটা সাবজেক্ট থাকে, 5টা 7টা 8টা। আল্লাহর পক্ষ থেকে তোমার আমার সাবজেক্ট হলো 2টা। সাবজেক্ট 2টা যদি পালন করো বাবা, পরীক্ষায় ভালো ফলাফল করার আশা করা যায়। রব্বুল আলামিন জানাইয়ে দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। প্রতিষ্ঠানে ভর্তি হইলা, আমানু ইমানদার। এখন তোমার কাজ হইল আমিলু সলিহাত, নেক কাজ করবা, নেক কাজ করবা। নেক কাজ করার মাধ্যমে রে বান্দা জান্নাতুল ফিরদাউস